এই মুহূর্তে কোচবিহারের খবরে চোখ রাখবো। কোচবিহারের ডোডেয়ারহাটে শুট আউটের ঘটনা গতকাল। খুন তৃণমূলের যুবনেতা অমর রায়। পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন। আজ থমথমে গোটা এলাকা। কোচবিহারে বারবার দিনহাটা, মেঘলিগঞ্জ, সিতাই, মাথাভাঙা উত্তপ্ত হয় পরিস্থিতি রাজনৈতিকভাবে। কোচবিহারের ডোডেয়ারহাটে শুট আউটের ঘটনায় পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুনের ঘটনায় আজ থমথমে গোটা এলাকা। বন্ধ দোকানপাট। তো কালকে ওরা গেছে ডোডেয়ারহাটে 3টার দিকে, 3টা কি আড়াইটা, 3টার দিকে এখান থেকে রওনা দিয়েছে ডোডেয়ারহাট। বড় নম্বর থেকে একটা ফোন আসলো, বলে যে এরকম ব্যাপার, আপনার ছেলের নামের ছেলেকে শ্যুট করতে 3জনকে পুলিশ ছাড়িয়ে দিয়েছে আর একজনকে আটকে রাখছে। যাওয়ার সময় আমি শুনলাম ওর মোবাইলে ফোন করছে একজনে, ওর সঙ্গে যে ছিল ও শুনছে যে একজন ফোন করছে, ও বলছে ডোডেয়ারহাট যাইতেছে। আমার বক্তব্য হচ্ছে ওরা ডোডেয়ারহাট যাবে, ওই টাইমে কি ওরা রেডি হয়েছিল আগের থেকে? নিশ্চয়ই কোনো। দেখুন, আপাতত ওনার অবস্থা স্থিতিশীল এবং ভালো। ওনাকে হসপিটাল এখন রিলিজ করবে, আমাকে ডাক্তারবাবুরা যা বললেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশ ওনার উপরে লাঠিচার্জ করে মাথায় একটা বড় অংশ ফুলে গেছিল, ইন্টারনাল ইনজুরি সন্দেহ ছিল। সিটি স্ক্যান করে সেই ইন্টারনাল ইনজুরি পাওয়া যায়নি, তার ফলে আপাতত রক্ষা। কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপরে এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন, যে পুলিশদের হাতে রাখি বাঁধবে বলে। কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে, যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে, সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন, ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পরবেন না এবং এই লড়াই ওনার জারি থাকবে। ওনার বাবা একটা অভিযোগ করছে, পলিটিক্যাল প্রেসার ছিল, এটা অভিযোগ ছিল না। হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেসার আছে, আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন, নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে, ওনারা যদি রাজি হন, আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন, যেহেতু বাড়ি ছাড়া আছেন, তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন। প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে, বা পরিবার যদি মনে করে, অভয়ের মা যদি মনে করেন, তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করব। শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলেই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে। দেখুন, জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা। তৃণমূল তো জয় বাংলা বলবেই, ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো। তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই, কারণ এই জয় বাংলা পন্থী যারা, তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার বাংলায় এসেছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিল। তো আমরা জানি কিভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উঠে যাবে। কলকাতা বিমানবন্দরে 2জন বাংলাদেশি গ্রেপ্তার রয়েছে, তাদের ভারতীয় পাসপোর্ট আছে, তার ওয়াইফের যে ওয়াইফ, তার আধার কার্ড, ভোটার কার্ড সব ভারতীয়। তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে, নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলেন। আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি, তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না। বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে, মোহাম্মদ ইউনিসও কথা বলে, খালেদা জিয়াও কথা বলে, কিন্তু তারা ভারতীয় নন। বাংলা ভাষায় কেউ কথা বললে পরেই সে ভারতীয় হতে পারে না। আর যে
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।